সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে রূপার সাথে দীপার দেখা করালো সুদীপা। এমন চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপা ভাবে যে এবার সংবর্ধনা অনুষ্ঠান শেষ হলেই আদিত্যকে নিজের মনের কথা জানিয়ে দেবে। এতে করেই নিজেকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে সুদীপা এবং তার চারপাশটা খুব ভালোভাবেই সাজায় যেন আদিত্যকে আজকে সে মনের কথা জানাতে পারে। অপরদিকে রুডি ছদ্মবেশ ধারণ করে এবং আদিত্য সেজেই চৌধুরী বাড়িতে ফিরে আসে এবং পরমার কাছাকাছি আসার চেষ্টা করে। এটাই যখন সুদীপা দেখতে পায় তখনই ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে এভাবে আপনারা আমার সাথে প্রতারণা করলেন, এটা আমি কখনোই ভাবতে পারিনি। অপরদিকে দেখা যায় যে ওই সংবর্ধনা অনুষ্ঠানে দীপার সাথে দেখা হয় সুদীপার। সুদীপাকে সমস্ত সত্যি কথাই জানিয়ে দেয় দীপা। দীপা তখন চৌধুরী বাড়িতে ফিরে আসে এবং সুদীপার কান্না দেখেই সুদীপার কাছে আসে আর সুদীপাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সুদীপার সমস্যাটা খুলে বললেই দীপা বলে যে এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে, নিশ্চয়ই কেউ চক্রান্ত করে এমনটা করছে যেন তোকে আর আদিত্যকে আলাদা করতে পারে, তবে আমি বেঁচে থাকতে এটা কোনোভাবেই হবে না। তারপরে সুদীপা ও দীপা পরমার ঘরে আসে এবং সেখানেই নকল রুড়ি ছদ্মবেশ খুলে ফেলে এবং সমস্ত সত্যিটাই বেরিয়ে আসে। আদিত্য সেখানে আসতেই আদিত্য সুদীপার মাঝখানে সমস্ত ভুল বোঝাবুঝি দূর করে দেয় দীপা। তারপরে সুদীপা সিদ্ধান্ত নেয় এবার সে রূপার সাথে দেখা করিয়ে দেবে, কারণ রূপা যে তার মা, এবার যেভাবেই হোক রূপার স্মৃতি ফিরিয়ে আনতেই হবে। তাই সকলে মিলেই আশ্রমে চলে আসে। দীপাকে নিয়ে যখন আশ্রমে আসে তখন সুদীপাকে দীপা জিজ্ঞেস করে আমরা এখানে কেন এসেছি। তখনই সুদীপা বলে যে দিদা, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে, তুমি একটা জিনিস দেখেই চমকে যাবে। ঠিক সেই মুহূর্তেই রূপাকে দীপার সামনে এনে হাজির করে। এতগুলো বছর পর নিজের মেয়েকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে দীপা আর বলে যে অবশেষে তোর সাথে আমার দেখা হয়েছে, অবশেষে আমি তোকে আবারও ফিরে পেয়েছি। সুদীপাকে বলে শুধুমাত্র তোর জন্যই আমি আজকে রূপার সাথে দেখা করতে পেরেছি। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই যেন সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে এবার যেন রূপার সাথে দীপার দেখা করিয়ে দেয় সুদীপা। অবশ্যই তোমাদের মতামত জানাতে ভুলো না।